আমি নবীজির জন্যে জীবন দিতে প্রস্তুত। তোমার মুখ থেকে এই কথাটা আমি বহুবার শুনেছি। যতবারই শুনেছি ততবারই একটি প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে। প্রশ্নটি করতে চেয়েও করতে পারিনি, আজ করছি। তুমি সত্যিই নবীজির জন্যে জীবন দিতে প্রস্তুত? রাগ করো না, রাগানোর জন্য প্রশ্নটা করিনি। কেবল জানতে চাচ্ছি, তুমি সত্যিই নবী ভুট্টো এর জন্যে জীবন দিতে প্রস্তুত তো? হুট করে প্রশ্নটার জবাব দিতে হবে না, ভেবে চিনতে দাও। তোমার জন্য একটা হিন্ট হচ্ছে, নবীজিকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো তো? আগের প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই হিন্টটা একটু মাথায় রেখো। আমি কিছুক্ষণ পরই তোমার উত্তরটা শুনব। তুমি মনে মনে উত্তরটা ঠিক করো, তবে উত্তরটা শোনার আগে আমার কিছু কথা বলার আছে, আগে সেগুলো বলে নিই। নবী এ ও আবু বকর এই খুব দ্রুত হাঁটছেন। পেছনে আসছে শত্রু বাহিনী। শত্রুরা তাদেরকে পেলেই হত্যা করবে। ইতোমধ্যেই ওয়ারেন্ট জারি হয়ে গেছে তাদের নামে। নবীজি ও আবু বকরকে চিহ্নিত করা হয়েছে টপ মোস্ট টেররিস্ট হিসেবে। নবীজির মাথার দামও ঘোষণা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, মোহাম্মদকে জীবিত বা মৃত যে হাজির করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আশায় লোকজন তাদের খুঁজতে লেগে গেছে। ওই সময় কাউকে ট্রেস করার পদ্ধতি ছিল পায়ের ছাপ। ওরা পায়ের ছাপ ধরেই তাদের খোঁজাখুঁজি করছে। পায়ের ছাপ যাতে না পড়ে সেজন্যে নবীজি আঙুলের উপর ভর দিয়ে হাঁটছেন। তার পা রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবুও সামনে এগোচ্ছেন খুব দ্রুততার সাথে। আবু বকর এ কিছুক্ষণ নবীজির সামনে হাঁটছেন, কিছুক্ষণ পেছনে। এভাবে পথ চলতে দেখে নবী এ বললেন, আবু বকর, তোমার কি হলো? তুমি কিছুক্ষণ আমার সামনে হাঁটছ, আবার কিছুক্ষণ পেছনে, ব্যাপার কি? তিনি জবাব দিলেন, হে আল্লাহর রসুল, আপনাকে ধরার জন্যে কেউ পেছন থেকে আসছে কি না এ কথা মনে হলে পেছনে চলে যাই। আবার সামনে থেকে আপনার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে কেউ ওত পেতে আছে কি না এ কথা মনে হলে সামনে চলে যাই। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, এমন কোনো বিষয় আছে কি যা তুমি চাও আমাকে নয় বরং আমাকে স্পর্শ করুক? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন। ছোটোখাটো এমন কোনো ক্ষতি নেই যার ব্যাপারে আমি মনে করি না যে তা আপনাকে নয় বরং আমাকেই স্পর্শ করুক। আমি এখানে একটু থামব। আবু বকর এর অবস্থা নিয়ে কিছু কথা বলবো। চরম পরিস্থিতিতে নবীজি ও আবু বকর পথ চলছেন। শত্রুরা দুজনকেই খুঁজছে, ধরতে পারলে নির্ঘাত মৃত্যুদণ্ড। আবু বকর কথা জানেন। জানার পরও তিনি নিজেকে নিয়ে মোটেই চিন্তিত নন, চিন্তা করছেন নবীজিকে নিয়ে। তাই একবার সামনে হাঁটছেন, আরেকবার পেছনে। তিনি চাচ্ছেন নবীজির ওপর যেন আঘাত না আসে। যতক্ষণ তিনি জীবিত আছেন ততক্ষণ কেউ যেন তাকে হামলা না করে। ছোট বড় ক্ষতি যাই হোক না কেন, তার হোক, নবীজি নিরাপদ থাকুক। প্রয়োজন হলে জীবন যায় যাক, আপত্তি নেই। এই হলো ভালোবাসা, সত্যিকার ভালোবাসা, যে ভালোবাসার দাবি পূরণের জন্যে আবু বকর নিজের জীবনকে তুচ্ছ মনে করছেন। তারা একটি গুহার কাছে পৌঁছল। অনেকটা পথ পায়ে হেঁটে দুজনেই ক্লান্ত। সিদ্ধান্ত নিলেন সামনের গুহায় একটি জিরিয়ে নেবেন। নবীজি গুহায় প্রবেশ করতে যাবেন, এমন সময় আবু বকর বললেন, হে আল্লাহর রসুল, আপনি আপনার জায়গায় থাকুন। আমি আপনার জন্য গুহাটিকে পরিষ্কার ও নিরাপদ করে দিচ্ছি, এরপর আপনি প্রবেশ করুন। নবীজি গুহার বাইরে দাঁড়ালেন, আর তিনি ভেতরে প্রবেশ করলেন। গুহাটি পরিষ্কার করে ওপরে উঠে এলেন। ওপরে উঠেই তার মনে হলো একটি গর্ত পরিষ্কার করা হয়নি। দ্রুত গুহায় ঢুকলেন, গর্তটি বন্ধ করে এরপর বেরোলেন। বেরিয়ে বললেন, হে আল্লাহর রসুল, এবার নামুন। নবীজি গুহায় নামলেন। ক্লান্ত দেহে তিনি আবু বকর এর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর দেখলেন গুহায় দুটো গর্ত রয়েছে। এর আগে এগুলো তার নজরে পড়েনি। গর্তে হয়তো কোনো কীটপতঙ্গ লুকিয়ে থাকতে পারে, তাই তিনি নিজের পাকে একটু সামনে নিয়ে গর্ত দুটো বন্ধ করে রাখলেন। ইতোমধ্যেই তাকে কিসে যেন কামড়ে দিল। নবীজির ঘুম ভেঙে যাবে দেখে তিনি নড়াচড়া করলেন না, বরং নবীজির মাথায় হাত বুলাতে লাগলেন। তার ভালোবাসার মানুষটি ঘুমোচ্ছেন, তিনি সেটা প্রাণ ভরে দেখছেন। কিন্তু বিষের ব্যথা ক্রমেই বাড়তে লাগল।
ব্যথায় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চোখের জল নবী এর গায়ে পড়তেই তিনি জেগে উঠলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর, কাঁদছ কেন? তোমার কি হয়েছে? আবু বকর বললেন, আমার মা বাবা আপনার ওপর কোরবান হোক। কিসে যেন আমায় কামড়েছে, এর ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ক্লান্ত দেহে আপনি ঘুমোচ্ছেন বলে নড়াচড়া করে বিরক্ত করতে চাইনি। নবীজি তার দিকে তাকালেন। তিনি এমন সাথীকে দেখছিলেন যিনি তার জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসতেন, যিনি যে কোনো বিপদ মাথায় নিতে প্রস্তুত রয়েছেন তার জন্যে। তার সেফটির সামনে নিজের জীবনকে তুচ্ছ মনে করছেন যিনি। নবী সন্তুষ্ট হলেন আবু বকর এর ওপর। নিজের থুতু লাগিয়ে দিলেন তার পায়ে। উমর ইবনুল খাত্তাব এই দিনটির কথা স্মরণ করে কাঁদতেন। মনে মনে ভাবতেন, ইস, যদি আমি আবু বকরের জায়গায় হতাম। উমরের শাসনামলে কিছু লোক তাকে আবু বকরের ওপর প্রাধান্য দিতে লাগল। তখন উমর এই দিনটির কথা উল্লেখ করে বললেন, আবু বকরের একটি দিন উমরের পরিবারের চেয়েও অধিক উত্তম। আবু বকরের কথা যখন এসেছে তখন তার আরেকটি ঘটনার কথা বলি। সময়টা নবম হিজরির। প্রচণ্ড গরম ছিল সে সময়। কিছু মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছিল। এরই মধ্যে তাবুক যুদ্ধের ঘোষণা এলো। নবী ও তার সাথীরা প্রস্তুতি নিলেন। সাথীরা যুদ্ধের জন্যে দান সদকা করতে লাগলেন সর্বোচ্চ পরিমাণে। উসমান দিলেন 900 উট, 100 ঘোড়া। আব্দুর রহমান ইবনুল আউফ দিলেন 29.5 কিলো সোনা। উমর মনে মনে ভাবতে থাকেন, এই সুযোগ, আবু বকরের ঘরে তেমন সম্পদ নেই, এবার আবু বকরকে ঠিক পেছনে ফেলে দেব। তো যে কথা সেই কাজ। অর্ধেক সম্পদ নিয়ে হাজির হলেন উমর। নবী উমরের দান দেখে সন্তুষ্ট হলেন। এবার উমর অপেক্ষা করছেন আবু বকর কি আনেন সেটা দেখার জন্যে। কিছুক্ষণ পর আবু বকর আলেন। পুরনো কাপড়ে বাঁধা পুটলিটা মাথা থেকে নামালেন। উমরের দৃষ্টি পুটলির দিকে। আবু বকর সেটা খুললেন। তার যত সম্পদ ছিল সবই ওই কাপড়ে বেঁধে এনেছেন। নবী তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। জিজ্ঞেস করলেন, ঘরের সবই কি নিয়ে এসেছ? আবু বকর মাথা নেড়ে বললেন, সবই নিয়ে এসেছি, কিন্তু ঘর খালি করে আসিনি। উমর জিজ্ঞেস করলেন, কিভাবে? এখানে তো আপনার সব জিনিসপত্র দেখা যাচ্ছে। আবু বকর মুচকি হেসে বললেন, ঘরে আমি আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি। সাথীরা যার পরনায় বিস্মিত হলেন তার কথা শুনে। নবীজিকে ভালোবেসে যে যার সাধ্যমতো দান করেছেন, কিন্তু সম্পদের সবটা দান করেননি কেউই। একমাত্র তিনিই ছিলেন ব্যতিক্রম। তিনিই সেই ব্যক্তি যিনি নবীজির ভালোবাসায় সব কিছু উজাড় করে দিয়েছেন। নবীজির ভালোবাসার সামনে তুচ্ছ মনে করেছেন সমস্ত ধন সম্পদকে। তাই তো নবী বলেছেন, যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে, সাহচর্য দিয়ে আমার ওপর সবচেয়ে বেশি এহসান করেছে, সেই ব্যক্তি হলো আবু বকর। তুমি আবু বকরের মতো নবীজিকে ভালোবাসো কিনা কখনো টেস্ট করেছিলে? আহাদ আহাদ বলে একটা লোক মৃদু শব্দ করছেন। তীব্র অত্যাচারের কারণে তিনি নড়াচড়া করতেও কষ্ট পাচ্ছেন। যারা অত্যাচার করছিল তারাও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়েছে, কিন্তু লোকটির মুখ থেকে আহাদ শব্দটি দূর করতে পারেনি। রাগে ক্ষোভে লোকটির গলায় রশি বেঁধে গরু ছাগলের মতো টানাটানি করছে। টানতে টানতে হাঁপিয়ে উঠেছে, কিন্তু তবুও লোকটি আহাদ আহাদ বলেই যাচ্ছেন। ওদের রাগ এবার আরও বেড়ে গেল। ছোট ছোট ছেলেমেয়ের হাতে রশি দিয়ে তারা লোকটিকে নিয়ে ইচ্ছে মতো টানাটানি করল। টানাটানির পালা একসময় শেষ হলো। এবার নতুন কিছু লোকটির জন্য অপেক্ষা করছে। মরুভূমির উত্তপ্ত বালুতে লোকটিকে নিয়ে যাওয়া হলো। পাথর চাপা দিয়ে রাখা হলো বুকের ওপর। সূর্যের উত্তাপ এতটাই বেশি যে বালি গরম হয়ে লোকটির শরীর পুড়তে লাগল, কিন্তু তবুও তিনি বিচলিত হলেন না। তার মুখ দিয়ে কেবল একটাই শব্দ বেরোচ্ছে, আহাদ। এই লোকটি নবীজিকে ভালোবেসেছিলেন। তার ভালোবাসা এতটাই নিখাত ছিল যে অত্যাচারের পর অত্যাচার তাকে টলাতে পারেনি। যত অত্যাচার করা হয়েছে তার ভালোবাসা আরও বেড়েছে। তিনি তার ভালোবাসার দাবিকে সত্যে পরিণত করেছিলেন। নবী একদিন দুনিয়া থেকে বিদায় নিলেন। তার অন্যান্য সাথীদের মতো এই লোকটিও সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে পাগলপাড়া হয়ে গেলেন। লোকটি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আজান দেওয়া বন্ধ করে দিলেন।
লোকটি অন্তর থেকে নবীজির শূন্যতা অনুভব করতেন, তাই তাকিয়ে থাকতেন নবীজির ঘরের দিকে যেখানে তিনি শুয়ে আছেন। তাকাতেন আর ভাবতেন, নবীজি যদি এসে বলতেন, কি ব্যাপার, বসে আছো কেন? সালাতের সময় হয়েছে, আজান দাও, আজান দিয়ে আমাদের তৃপ্ত করো, কতই না ভালো হতো। কিন্তু তিনি তো চলে গেছেন না ফেরার দেশে। লোকটি কথাগুলো ভাবতেন আর ঝড় বয়ে যেত তার অন্তরে। বারবার মনে হতো নবীজির সাথে কাটানো দিনগুলোর কথা। শেষমেশ বিরহ সইতে না পেরে তিনি পাড়ি জমালেন সিরিয়ার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো।